আরব বসন্তের পর থেকে সৌদি আরব ও তুরস্কের মধ্যে টানাপোড়েন চলছে। এর মাঝেও দু দেশের মধ্যে দূরত্ব কমানোর নানা উদ্যোগ নেয়ার চেষ্টা করা হয়েছিল। গাজা যুদ্ধ দুই দেশকে আরও কাছে এনেছে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও তুরস্ক ইতিবাচক ভূমিকা রেখেছে, এমনকি ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করারও ঘোষণা দিয়েছে। আর সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী কিছু পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগও উঠেছে। ইসরায়েল বিরোধী কথা বলায় এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। তবে এবার সৌদি আরব ও তুরস্ককে এক বিন্দুতে নিয়ে এসেছে সামরিক মহড়া। তুরস্কের বন্দরনগরী ইজমিরে একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি সেনারা। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ার নাম EFES 2024। তুরস্কে পৌঁছানোর পর সৌদি ইউনিটগুলিকে আঙ্কারায় স্বাগত জানান সৌদি দূতাবাসের সামরিক অ্যাটাসে কমডোর আদিল আল কালথামি, সৌদি মহড়ার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসের আল সোহাইমি এবং সশস্ত্র বাহিনী শাখার কর্মকর্তারা। মহড়ায় দুটি প্রধান পর্যায় রয়েছে, যার মধ্যে প্রথমটি ছিল ইস্তাম্বুলের বহুজাতিক যুদ্ধকেন্দ্র এবং ইজমিরের জয়েন্ট কমান্ড ট্রেনিং সেন্টারে একটি কমান্ড সেন্টার অনুশীলন, যা 25 এপ্রিল শুরু হয়েছিল এবং বুধবার শেষ হয়। মহড়ার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে ইজমিরের ডোগান বে ফায়ারিং স্কোয়াডে। শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্ব চলবে 30 মে পর্যন্ত। সৌদি আর্মড ফোর্সেস এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথরিটির প্রধান মেজর জেনারেল আদিল আল বালাউই বলেছেন, মহড়ায় দেশটির বাহিনীর অংশগ্রহণ তাদের সামর্থ্যের বিকাশ এবং তাদের সাংগঠনিক উন্নতির জন্য সৌদি নেতৃত্বের সমর্থন প্রতিফলিত করে। তিনি যোগ করেন, মহড়াটি অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনীর মাঝে দক্ষতা বিনিময়, বিভিন্ন পরিবেশে যৌথ অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের জন্য একসঙ্গে প্রশিক্ষণ, তাদের যুদ্ধের দক্ষতা বাড়াতে এবং সামরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। মহড়ায় সৌদি ইউনিট স্থল ও সমুদ্রে অনেক অভিযান পরিচালনা করবে, যার মধ্যে রয়েছে সমুদ্রে অবতরণ অভিযান, অনুসন্ধান ও উদ্ধার মিশন এবং ড্রোন দ্বারা সৃষ্ট হুমকির প্রতিক্রিয়া মোকাবেলা। এই অঞ্চল জুড়ে বছরের পর বছর ধরে চলা অস্থিরতার সূত্র ধরে কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর কারণে মুসলিম ব্রাদারহুড দলটি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তুরস্ক ও ইরান প্রতিদ্বন্দ্বী না হলেও সিরিয়া ও ইরাকে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে। তুরস্কের সাথে ভালো সম্পর্ক রেখে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় সৌদি আরব।